এটা 2 নম্বর এশিয়ান হাইওয়ে। এভাবেই বংশ পরম্পরায় চীনামাটি জিনিসপত্রের পসরা সাজিয়ে রাখেন শিলা উত্তমরা। সুন্দর সুন্দর টপ, ফুলদানি, ঘট, কফি মাগ বা চায়ের কাপ দেখে অনেকেই গাড়ি থামিয়ে দামদর করেন। পছন্দ হলে কিনে নিয়ে যান। বছরের পর বছর এভাবে জীবন চলে মাটিগাড়ার 40 জন ব্যবসায়ী। শিলা উত্তমরা বলছেন এবারে নাকি তাদের ব্যবসা ভালো যাচ্ছে না, কারণ হাইওয়ে সংস্কারের কাজ চলছে, ফলে প্রশাসন তাদের দোকান ভেঙে দিয়েছে। এতে বংশ পরম্পরায় চলা ব্যবসা ধাক্কা খেয়েছে। শিলার অভিযোগ, জায়গার অভাবে কোনো লাভ ওঠাতে পারছেন না তারা। দোকান ভাঙাচোরা হয়ে গেছে, আর কি করে বিক্রি হবে? মাল এলোমেলো হয়ে গেছে, এখানে রাখতে দিচ্ছে না, এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে। ওইভাবে কি দোকানদারি চলে? ওইভাবে চলে না। এখন তো সংসার চলা কষ্ট হয়ে গেছে। যখন থেকে রাস্তা হচ্ছে তখন থেকে এরকম হচ্ছে। এখন কষ্ট হয়ে গেছে, যেখানে মনে করো 500 টাকা খরচা হচ্ছে, ওখানে অল্প দিয়ে ম্যানেজ হচ্ছে না। কি করবো এখন? হঠাৎ করে কোন কাজ করব? এটা করে খাচ্ছিলাম আমরা, এখন হঠাৎ করে কোন কাজ করতে যাব, কি কাজ করব, হবে কি হবে না তার কোনো ঠিক নাই। আগা করার থেকে তো এইগুলাই বেচা কিনা করতাম, খাইতাম, টুকটাক চলতো কোনো রকম করে। এখানে যদি অল্প কিছু থাকতো আমাদের, তো এটাই করে আবার খাইতাম আমরা। যে করে হোক কোনো রকম করে, যেখানে বেশি হচ্ছিল কোনো রকম করে মেহনত করে চলতাম। কিন্তু সেটা তো দেখছি না, এখন রাস্তা না হোক কিছু হচ্ছে না। একই কথা উত্তম পালের মুখেও। তিনি জানিয়েছেন হাইওয়ে সংস্কারের কাজ চলায় মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এমনকি প্রতিবেশী রাজ্য সিকিমের থেকেও খুব কম অর্ডার আসছে। মুশকিল, বিক্রিটা নাই, অবস্থা খারাপ। এখন এই 200-300 টাকা হয়েছে, কোনোটা হচ্ছে কোনোটা হয় না। আসাম থেকে আছে, নেপাল থেকে আছে, ওই কালিম্পং থেকে আছে, দার্জিলিং থেকে আছে। অসুবিধা, খুব অসুবিধা, সংসার চালা খুব অসুবিধা হয়ে যাবে। 35-36 বছর হয়ে যাবে মাটির বিজনেস। হ্যাঁ হ্যাঁ, অন্য বিজনেস কী করবো এখন? তাল বাজা, এখন বয়স হয়ে যাচ্ছে, এখন কী বিজনেস করে খাবো? এই বিজনেস করে এইটাকে খাই। এই রোডের মধ্যে সব রাখা আছে, কোনো কাস্টমার আছে না, কোনো গাড়ি দাঁড়ায় না, গাড়ি রাখা, পার্কিং নাই, কেস দিয়ে দিচ্ছে, কেমন লাগবে? এই 40 জন ব্যবসায়ী শিব মন্দির, মাটিগাড়া, পাল পাড়ার বাসিন্দা। হাইওয়ের ওপর নিজেদের হাতে তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে ব্যবসা করেন তারা। এই হাইওয়েতেই একসময় অস্থায়ী দোকান ছিল। সারাদিনে 4 থেকে 5 হাজার টাকা রোজগার হয়ে যেত। কিন্তু পূর্ত দফতর তাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা। নতুন বছরে রোজগার নিয়ে বিপাকে এই ব্যবসায়ীরা। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।